প্রিয় ছাত্রছাত্রী, সাজবাদী চ্যানেলে স্বাগত। যে আজকের যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের এই অধ্যায় অর্থাৎ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এই অধ্যায়ে আমাদের ইউনিট কিন্তু 4টে ইউনিট আছে। আমরা 4.2 করেছি, এরপর 4.3, এরপর আছে কিন্তু 4.4। সুতরাং এই ইউনিটগুলো ধরে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা আজকে সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, সাজেশন বলতে যেটা বোঝায় যে সিলেবাসটা কমপ্লিট করার পর ওই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোকে আমরা বেছে ফেলি, তাই তো? তাহলে সম্পর্কটা আমাদের তৈরি হবে বইয়ের সঙ্গে, বিষয়ের সঙ্গে, সাজেশনের সঙ্গে নয়। তবুও আমরা সাজেশন অর্থে যে কথাগুলো বলি সেটা হচ্ছে যে বিশেষ প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আসার মতো সেইগুলোকেই আমরা সামনে প্রাধান্য দিই বা সেই মতো আমরা কিন্তু তোমাদের সামনে প্রশ্নগুলোকে হাজির করি। তার মানে এই নয় যে আমি টেক্সট বইটা পড়বো না বা অন্য প্রশ্নগুলো আমি পড়বো না, এটা কিন্তু ভুল ধারণা। সুতরাং অযথা কুকথার মধ্যে না গিয়ে যাদের ভালো লাগে এই চ্যানেলে তারা এই প্রশ্নগুলো দেখবে। যার ভালো লাগে না সে অকথা কুকথা কোনোদিনও কোনো কমেন্ট যেন না আসে, এটা আমার অনুরোধ তোমাদের প্রতি। যার ভালো লাগে সেটা দেখবে, যার ভালো লাগে না সেটা দেখবে না। সুতরাং এখানে কোনো জোর করে চাপিয়ে দেয়া বা এই প্রশ্ন তার উপরে বোঝা স্বরূপ করে দেয়া যে স্যার এই প্রশ্নগুলো করতে হবে, না করলে কিছু হবে না বা পারবো না, এরকম কোনো ব্যাপারটা না। পরিষ্কার কথা পরিষ্কার করে বলতে ভালো লাগে। সুতরাং এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আমরা দেব সেই প্রশ্নগুলো আমি বোর্ডে লিখেছি, কিন্তু বলার আগে আমি 3 নম্বরে একটা 9টা প্রশ্ন রেখেছি। 3 নম্বরে 9টা প্রশ্ন রেখেছি 4.2 এই ইউনিটে। অধ্যায়ের নাম জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। 9টা, এই 9টা প্রশ্ন আমি একটু তার সামারি করে বলবো। তারপরে 4 নম্বরের প্রশ্ন কি রেখেছি, 8 নম্বরের প্রশ্ন কটা রেখেছি সবটাই বলে দেবো। কেমন? প্রথমে শুরু করি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সেফটি বাল্ব তত্ত্ব লেখো। সেফটি বাল্ব, নিরাপত্তা বাতি আমরা পড়েছিলাম, আবিষ্কার করেছিলেন হামফ্রে ডেভি। ক্লাস 9-এ ইউরোপের ইতিহাসে আমরা পড়ে গেছি। তো শিল্প বিপ্লবের ওই চ্যাপ্টারে মনে করে দেখো, সেই স্প্রিং জেনি, সেই হামফ্রে ডেভি, সেই মিউল আবিষ্কার করেছিলেন। তারপরে হচ্ছে এখানে অনেক আবিষ্কারের একটা লিস্ট তোমাদের সামনে তুলে দেওয়া হয়েছিল, স্টিম ইঞ্জিন থেকে শুরু করে। যাই হোক, এখন নিরাপত্তাবাদী কাকে বলে? যে আমাকে রক্ষা করবে। তাহলে এইখানে কে কাকে রক্ষা করছে? ব্রিটিশ সাম্রাজ্যবাদকে রক্ষা করবে। কে রক্ষা করবে? ভারতের মধ্যে উচ্চ শিক্ষিত মধ্যবিত্ত ব্রিটিশদের তোষামত শ্রেণী বা ব্রিটিশের ভালো লাগা শ্রেণী, অর্থাৎ যারা মনে করত ব্রিটিশ সরকার বা ব্রিটিশদের শাসন ঈশ্বরের আশীর্বাদ বলে তারা প্রচার করেছিল, ব্রিটিশ শাসনকে তারা সাধুবাদ জানিয়েছিল, ব্রিটিশদের কর্ম ক্ষমতা, তাদের দক্ষতা, তাদের শিক্ষা দীক্ষাটাকে ভীষণ ভীষণ পছন্দ করেছিল। তো এই রকম যে শ্রেণীটা গড়ে উঠেছিল সেই শ্রেণী কাকে রক্ষা করবে? ব্রিটিশকে রক্ষা করবে। তাহলে ব্রিটিশকে রক্ষা করবার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব, অভ্যুত্থান এইগুলোর হাত থেকে ব্রিটিশকে রক্ষা করবার জন্য সাপোর্টিং হিসাবে একটা সংগঠন তৈরি করে দিল। সেই সংগঠনটার নাম কংগ্রেস। সেই সংগঠনটার নাম কি? কংগ্রেস। তাহলে কংগ্রেসকে ওরা এই সেফটি বাল্ব হিসাবে কিন্তু কাজে লাগালো। এই তত্ত্বটাই আমাদের লিখতে হবে এই প্রশ্নে, 3 নম্বরের প্রশ্ন। নেক্সট, স্বদেশীয় বয়কট কি? স্বদেশী আন্দোলন কখন হয়েছিল? 1905 সালে, বঙ্গভঙ্গের সময়। তাহলে বঙ্গভঙ্গের সময় 1905 সালে স্বদেশী আন্দোলন হলো, বঙ্গভঙ্গের বিরুদ্ধে পাল্টা হিসাবে, তাই তো? তাহলে এই যে বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গ 1905 সালে। তাহলে এই স্বদেশের বয়কট কি? স্বদেশী হচ্ছে নিজের দেশের তৈরি করা জিনিস ব্যবহার করা, এটা হচ্ছে স্বদেশী। পরিষ্কার কথা বুঝে নে, স্বদেশী মানে নিজের দেশে তৈরি করা জিনিস ব্যবহার করা। বয়কট কথার অর্থ বিদেশি দ্রব্য বর্জন করা, শুধুমাত্র ইংল্যান্ড জাত পণ্য বর্জন করা না, ইউরোপের অর্থাৎ ভারতের বাইরে যে কোনো দেশের পণ্য দ্রব্য, রেশমি চুড়ি থেকে শুরু করে লিপস্টিক থেকে শুরু করে
সমস্ত কিছু বর্জন করা। এই কথাটা প্রথমে কে বলেছিল? কৃষ্ণ কুমার মিত্র। বইটার নাম কি, পত্রিকাটার নাম কি? সঞ্জীবনী পত্রিকা, মনে আছে? তাহলে আমরা কি লিখবো স্যার 3 নম্বরের জন্য? স্বদেশী বয়কট কি আমরা লিখবো? প্রথমে স্বদেশী কাকে বলে, প্রেক্ষাপটটা কি লিখবো, স্বদেশী কাকে বলে, তারপরে আমরা সংজ্ঞাটা, স্বদেশী সংজ্ঞাটা লিখবো, বয়কটের সংজ্ঞাটা লিখবো। 3 নম্বর, আর কোনো কিছু দরকার নেই। বুঝে গেল? তাহলে প্রেক্ষাপট 1905, 16 অক্টোবর লর্ড কার্জন বাংলাকে দ্বিখণ্ডিত করার পর এর প্রতিবাদে বাঙালি সমাজ জাগরিত হয়েছিল, জেগে উঠেছিল, প্রতিবাদে মুখর হয়েছিল। আন্দোলনের প্রধান মুখ ছিল ছাত্র সমাজ, তারাই এই আন্দোলনটাকে জোরদার করেছিল। ক্লিয়ার? এবং এই ছাত্র আন্দোলন দমন করার জন্য আমরা দেখেছিলাম কার্লাইল সার্কুলার, এডি সার্কুলার, লিয়েন সার্কুলার, পেডলার সার্কুলার, এগুলো করা হয়েছিল। যাই হোক, তাহলে এইগুলো লিখবো। তারপর বয়কট কি লিখবো? বয়কট কথার অর্থ হচ্ছে বর্জন করা। আইরিশ শব্দ বয়কট, এইটা প্রথমে যিনি তুলে ধরেছিলেন কৃষ্ণ কুমার মিত্র, পত্রিকাটার নাম সঞ্জীবনী পত্রিকা। ক্লিয়ার? এতে কি বলা হচ্ছে? বিদেশি জাত সমস্ত কিছু বর্জন করা। ভেঙে ফেলে রেশমি চুরি, মনে আছে? এই গানগুলো কিন্তু তখন করা হয়েছিল। যাকে এটা লিখবো। নেক্সট হচ্ছে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। কাদেরকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলা হচ্ছে? 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো। এই জাতীয় কংগ্রেস এখান থেকে 1905 সাল পর্যন্ত যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, নরমপন্থী আবেদন নিবেদনের নীতিতে যারা আন্দোলন করত। বোঝা গেল কি বললাম? কি কি? সাংবিধানিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, এরকম জনকল্যাণমূলক কর্মসূচি, এই কথাগুলোর মধ্য দিয়ে ব্রিটিশের কাছে প্রতি বছর অধিবেশনের পর জমা করে আসতো ডকুমেন্টস গুলো। এই যে তাদের আন্দোলনের পদ্ধতি, আবেদন নিবেদনের পদ্ধতি, এটাকেই বলা হচ্ছে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। কারা বলছেন? ঐতিহাসিকরা, ভারতের জাতীয়তাবাদী নেতারা, এরা বলছেন। ঠিক আছে? তাহলে 1885 সাল থেকে 1905 সাল পর্যন্ত কংগ্রেসের নরমপন্থী নেতা দাদাভাই নৌরোজি, ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে, আনন্দ চাল্লু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, এই যে নেতাগুলো কংগ্রেসের নেতৃত্ব দিত, তারা কোনো লড়াই সংগ্রামে যেত না, রাস্তায় নেমে আন্দোলন হতো না। আন্দোলনটা হতো কাগজে কলমে, বিভিন্ন সংস্কারের দাবি করত। এইটাকে উপহাস করে বলা হচ্ছে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি। ক্লিয়ার? কনসেপ্টটা দিয়ে দেওয়া হচ্ছে এই ভিডিওতে। নেক্সট হচ্ছে কাদের নরমপন্থী বলা হতো? পরের প্রশ্ন, 1885 সাল থেকে 1905 সাল পর্যন্ত কংগ্রেসের এই 20 বছর যারা নেতৃত্ব দান করেছে তাদের নরমপন্থী বলা হয়। নামগুলো কি? দাদাভাই নৌরোজি, ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে, আনন্দ চাল্লু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? নেক্সট, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। কেন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা? এবার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্যে দুটো পার্ট। একটা বলছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছেন অ্যালান অক্টাভিয়ান হিউম, তার উদ্দেশ্য ছিল আলাদা। আরেকটা বলা হচ্ছে না, ভারতীয়রা করেছে। উমেশ, প্রথমে আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতিকে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্ব হচ্ছে কোথায়? বোম্বাইতে, গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 1885 সালে। এই নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব আছে। যে দ্বন্দ্বই থাকুক না কেন, উদ্দেশ্য কি? ভারতবর্ষে আমাদের উদ্দেশ্য, ভারতীয়দের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেখান থেকে জাতীয় আন্দোলনগুলো ছড়িয়ে পড়বে, বিক্ষিপ্ত ভাবে না, সংগঠিত ভাবে। বোঝা গেল কি বললাম? তাহলে কংগ্রেস কথার অর্থ হচ্ছে মহাসভা। এই মহাসভাতে নরমপন্থীরা থাকবে, চরমপন্থীরা থাকবে, আন্দোলনগুলো গড়ে তুলতে হবে, ব্রিটিশ বিরোধী আন্দোলন তৈরি করতে হবে, উদ্দেশ্য এটাই। আর কংগ্রেসের অ্যালান অক্টাভিয়ান হিউম, যাকে বলা হচ্ছে কংগ্রেসের প্রতিষ্ঠাতা, তার উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশ বিরোধী ক্ষোভ বিক্ষোভকে দমন করবার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা, ভারতীয়দের নিয়ে, যারা কিনা সাপোর্ট করবে ব্রিটিশ সরকারকে, সাহায্য করবে ব্রিটিশ সরকারকে। জমিদার শ্রেণী তৈরি করেছিল চিরস্থায়ী বন্দোবস্তে। তো চিরস্থায়ী বন্দোবস্তে এক শ্রেণী জমিদার শ্রেণী তৈরি করেছিল ব্রিটিশ, যারা কিনা ওদেরকে সাপোর্ট করবে, যারা কিনা ওদের রাজস্ব তুলে ওদের হাতে দিয়ে আসবে, ব্রিটিশ রাজস্ব তুলতে আসবে না। মনে আছে? এই হচ্ছে ব্যাপার। যাক, আরো ডিটেলসে আমরা যখন এই ভিডিওগুলো রাখবো তখন দেখে নিও। অর্থনৈতিক জাতীয়তাবাদ কি? সুরাট ভাঙন কি? সম্পদের বহির্গমন কাকে বলে? স্বদেশী আন্দোলনের ব্যর্থতার কারণ। এই 9টা প্রশ্ন এই অধ্যায় থেকে, এই ইউনিট থেকে 3 নম্বরের জন্য। 4 নম্বরের জন্য, এক,
জাতীয় কংগ্রেস উৎপত্তি সম্পর্কিত হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি। যারা অনলাইন ক্লাসে যোগ দেবে সমস্ত নোটস এবং প্রত্যেকটা প্রশ্নের না হলেও ম্যাক্সিমাম প্রশ্নের ভিডিওগুলো পেয়ে যাবে। অনলাইন ক্লাসে যারা আসতে চাও যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে, আমরা সমস্তটা জানিয়ে দেবো। তো এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সমস্ত নোটস কিন্তু অনলাইন ক্লাস যারা করবে সবাই পাবে, সুতরাং যারা ইচ্ছুক তারা যোগাযোগ করবে। দ্বিতীয় ছিল চরমপন্থী উৎপত্তির বা উদ্ভবের কারণগুলি লেখো, করবো আমরা 8 নম্বরের। 4 নম্বরের নরমপন্থী চরমপন্থীদের মধ্যে পার্থক্য 4 নম্বর করব। সুরাট বিচ্ছেদ, দেখো কতবার সুরাট বিচ্ছেদ আছে। সুরাট ভাঙন 3 নম্বরে আছে, সুরাট বিচ্ছেদ 4 নম্বরে আছে। এগুলো কিন্তু আমাদের করতে হবে। বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কি, লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য কি। এই প্রকৃত উদ্দেশ্যে লর্ড কার্জনের উদ্দেশ্য একরকম ছিল, আর আমাদের জাতীয়তাবাদী ঐতিহাসিকরা উদ্দেশ্যকে আবার ভিন্ন চোখে দেখেছে। তার কারণ আছে, আমরা পড়াবো, সবই পড়াবো। এবার দেখো 8 নম্বরে মাত্র 4টে দেওয়া হচ্ছে, মাত্র 4টে দেওয়া হচ্ছে 8 নম্বরে। কি কি? নাম্বার 1, 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি লেখো। নাম্বার 2, 1885 সাল থেকে 1905 সময়কাল পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যকলাপ আলোচনা করো। নাম্বার 3, বাংলার বিপ্লবী আন্দোলনের পরিচয় দাও। আর নাম্বার 4, মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনের পরিচয় দাও। তাহলে 8 নম্বরের 4টে, 3 নম্বরের 4টে, আর 4 নম্বরের 4টে, আরেকটা আছে 5টা, আর হচ্ছে 3 নম্বরের 9টা। এই হচ্ছে আমাদের 4.2 জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ এই অধ্যায়ের বা এই টপিকের ওপরে আমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু করব আমরা। প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছি 4th সেমিস্টার, সেখানে দাঁড়িয়ে আমাদের একটু প্রশ্ন বেশি করতেই হবে, কারণ কোনটা আসবে কোনটা আসবে না বা সালের প্রশ্নগুলো এইগুলো আমরা বাদ দিতাম, সেই জায়গাটা নেই। আর যারা এই চ্যানেলে আছো অবশ্যই এই ভিডিওগুলো আমরা পরপর দিতে থাকবো। যারা অনলাইন ক্লাসে ভর্তি হবে ভালো, যারা হবে না হতাশ হওয়ার কোনো জায়গা নেই। আমি আমার সাধ্য মতো তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি প্রত্যেকটা প্রশ্নের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা দেখবে, বুঝতে না পারলে বলবে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।